উন্নত দেশে মানে গ্লোবালি এবং ন্যাশনালি যাতে পৌঁছাতে পারে। ফসিল ফুয়েল বন্ধ করতে হবে, রিনিউয়েবল এনার্জিতে শিফট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নীতি নির্ধারকরা, পলিসি মেকার্সরা বলেছিল যে তাপমাত্রা বৈশ্বিক উষ্ণায়নের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, কিন্তু কোনোভাবে 1.5 ডিগ্রি থাকছে না, এটা থাকছে 2.5 এরকম। তো এরকম থাকলে কোনোভাবে আমাদের পৃথিবী শান্ত হতে পারবে না। এবং বাংলাদেশ যে 6 সিজন কান্ট্রি, there is no 6 season country, there is only 2 season country, summer and winter। তো এই সামার অ্যান্ড উইন্টার তো আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য না। অবশ্যই আমাদের রিনিউয়েবল এনার্জিতে শিফট করতে হবে এবং ফসিল ফুয়েল বন্ধ করতে হবে। এই দাবিতে আজকে আমরা আসছি। তো আমি আপনার কাছে ছোট্ট করে জানতে চাচ্ছি যে বাংলাদেশ একটু ছোট্ট দেশ, এখানে মানুষ অনেক অসচেতন আছে। তো এই মানুষদের কিভাবে সচেতন করলে এই ক্লাইমেট চেঞ্জটা প্রতিফলন ভালো পাওয়া যাবে বলে আপনি মনে করেন? বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য এখন আমার মনে হয় আমরা ছাত্ররা দায়িত্ব নিয়েছি, কারণ ছাত্ররাই দায়িত্ব নিয়ে বাংলাদেশ 2.0 যেটা নতুন বাংলাদেশ সেটাকে গড়ে তোলার চেষ্টা করছে। এবং আমরা যারা তরুণ যোদ্ধারা আছে, জলবায়ু যোদ্ধারা, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের অন্যান্য প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো আছে তাদেরকে সোচ্চার করব এবং তাদেরকে জ্বালাবো এবং জলবায়ু সুবিচারটা নিশ্চিত করব। বাংলাদেশে কোন কোন দিক দিয়ে বেশি আর কি জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তেছে বলে আপনি মনে করেন? জলবায়ুর প্রভাব যদি আমি বলি, কয়েকদিন আগে আমাদের যে বন্যা হয়েছে, এই বন্যাটাও কিন্তু জলবায়ুর কারণেই কোনো এক দিক থেকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি জলবায়ুর কারণে হয়েছে। যে বন্যা, খরা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, শীত ঠিক মতো পড়ছে না, গরম আবার তীব্র করে পড়ছে। তো এই প্রান্তিক কোস্টাল এরিয়াগুলোতে হচ্ছে জলবায়ু পরিবর্তন বেশি হচ্ছে। এই যে ক্লাইমেটের জন্য ফ্লাডের কারণে যে মাইগ্রেশন হচ্ছে, মানুষরা হচ্ছে সাফার হচ্ছে, মিটিগেট করে দেশের মানে শহরে চলে আসছে, এটার কারণে হচ্ছে অনেক বেশি অসুবিধা হচ্ছে অন্যান্য গ্রাম অঞ্চলের মানুষদের। তো আমরা শহরে